এই রায়ান উইলিয়ামস ছেলেটাকে নিয়ে ইন্ডিয়ার সিরিয়াসনেসটা দেখছেন? এখনো পর্যন্ত রায়ান কিন্তু ফিফা থেকে ক্লিয়ারেন্স পায় নাই, তারপরেও তাকে নিয়ে খেলতে চলে আসে। এবং এখনো আমি যখন এই কন্টেন্ট শ্যুট করতেছি তখন ওই রাত পর্যন্ত ইন্ডিয়া আশা করতেছে যে আজকে রাত 12টার ভিতরে তার ক্লিয়ারেন্স আসবে। যদি না আসে আজকে রাতেই তার ব্যাপারে কমিশনের কাছে স্পেশাল একটা অ্যাপ্লাই করবে যে কালকে ম্যাচের 1 ঘন্টা আগে পর্যন্ত তাদেরকে সময় দেওয়া যায় কিনা, যাতে তারা 18 জনের স্কোয়াডে তাকে রেখে মাঠে পৌঁছাতে পারে। 1 ঘন্টা আগেও যদি ক্লিয়ারেন্স আসে তারা চেষ্টা করবে তাকে মাঠে নামানোর। বুঝতেছেন সিরিয়াসনেসটা কোন লেভেলে? এখন এই জিনিসটা দেখলে আমি ভাবি যে আমাদের এই সিরিয়াসনেসগুলো কোথায় থাকে? এই সিরিয়াসনেসগুলো ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশ, এত বড় একটা দেশ, ১১০ কোটি মানুষের দেশ। তারা একজন অস্ট্রেলিয়া থেকে আনা ফুটবলার তার পেছনে এই সিরিয়াসনেসটা বিনিয়োগ করতেছে। আমাদের সিরিয়াসনেসটা কই? আজকে একটু আপনাকে আমি ধরে ধরে বুঝাই যে এই মুহূর্তে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের এই অরিজিন ফুটবলারদের নিয়ে কতটা সিরিয়াস, এবং সেটা ইন্ডিয়াতে পর্যন্ত সেটা আর হাওয়া কতটা লাগছে, আর আমরা কতটা গা জোয়ারি একটা অবস্থায় আছি এই মুহূর্তে, সেটা একটু একটু ধরে বুঝাই। প্রথমত আপনি বলতে পারেন যে আমাদের ফেডারেশনের কোনো কিছু নিয়েই সিরিয়াসনেস নাই। এটা নিয়ে ভাবছিলাম যে আলাদা করে কথা বলবো যে আমাদের ফেডারেশনের এই যে মাঝে মাঝে আসমান থেকে পড়া একটা অ্যাটিটিউড। এই যে ধরেন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে আমরা কিন্তু প্রস্তুতি ম্যাচ খেললাম সেই ঘুরে ফিরে নেপালের বিপক্ষে। হ্যাঁ, নেপালের বিপক্ষেও আমরা জিতি নাই, কিন্তু এখন আমরা যে ধরনের প্রস্তুতি প্রত্যাশা করি সেটা নেপালের বিপক্ষে আমাদের এই টিমকে খেলানো উচিত না। আর একটু বেটার সাইডের বিপক্ষে খেলানো উচিত যখন আপনি ইন্ডিয়ার মুখোমুখি হতে যাচ্ছেন। সেই জিনিসটা আমাদের কখনোই হয় না। ধরেন এইখানে আমাদের একটা মাঝে গুঞ্জন উঠলো যে আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারি। সেটা কিভাবে? আফগানিস্তান মায়ানমার ম্যাচটা নিরপেক্ষ ভেন্যু হিসাবে ঢাকায় হতে পারে, এরকম একটা আলোচনা হয়েছিল। আফগানিস্তান বলছিল যে ওকে তাইলে তোমাদের সঙ্গে একটা ম্যাচ খেলে দিব। সেটা হয় নাই বলে বিএফএফ আর কোনো টিম পায় নাই, ঘুরে ফিরে সেই নেপালকে নিয়ে আসছে। এমন একটা ভাব যে এই যে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা, এটা হঠাৎ করে গত মাসে কেউ আমাদের জানাইছে যে ইন্ডিয়ার বিপক্ষে তোমাদের একটা ম্যাচ খেলতে হবে, এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ। তারপরে আমরা হঠাৎ করে থমকে গেছি যে তাই তো কার বিপক্ষে খেলি। এই অ্যাটিটিউডটা আমাদের প্রত্যেকটা ফেডারেশন, বিসিবি, বিএফএফ সবার ভিতরে আছে। কোনো একটা জায়গায় আমরা প্রপারলি কার বিপক্ষে প্রস্তুতি নিব। আমরা একটা সিরিজ খেলতে যাওয়ার আগে, ক্রিকেটে আপনি প্রায় দেখবেন একটা টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে বা একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আইসিসি ইভেন্ট খেলতে যাওয়ার আগে আমরা কার বিপক্ষে প্রস্তুতি নিব সেটা বুঝে উঠতে পারি না। তবু পুরুষদের ক্রিকেট দলটা কিছু প্রস্তুতি ম্যাচ পায়, সেটাও মানে আনসাইন্টিফিক প্রস্তুতি। কিরকম? হয়তো আইসিসি ইভেন্টটা হবে দুবাইতে, আমরা খেলি একবারে তার ভিন্ন কোনো কন্ডিশনে গিয়ে একবারে বিলোপার কোয়ালিটি কোনো টিমের সঙ্গে, এরকম বেশিরভাগ ক্ষেত্রে হয়। তবু তারা প্রস্তুতি ম্যাচটা রেগুলার পায়। বাকি যে টিমগুলো, এই যে আমাদের মেয়েরা বিশ্বকাপ খেলে আসলো কোনো রকম কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়া, কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়া। আমাদের বোর্ড খেয়ালই করে নাই যে এদের জন্য প্রস্তুতি ম্যাচ দরকার। আবার এই ফুটবল ফেডারেশন আমি দেখতেছি এই যে আমি তো এই লাস্ট যে এশিয়ান কাপ বাছাই পর্বের গত ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা, মানে যেটা দিয়ে হামজার অভিষেক হলো, সেটা থেকে প্রত্যেকটা ঘটনা খুব কিনলি অনুসরণ করার চেষ্টা করতেছি। প্রত্যেক ম্যাচের আগে এক নাটক আমরা প্রতিপক্ষ খুঁজে পাচ্ছি না। ভাই, প্রতিপক্ষ তো এইভাবে রেডি থাকে না। এটা তো বাজারে কিনতে যাওয়ার জিনিস না যে বাজারে গিয়ে আপনি কিনে আনবেন একটা। এই শিডিউলগুলো তৈরি হয় ৩-৪ বছর আগে। আপনি তখন থেকেই আসলে ওইটাও শিডিউল করে ফেলবেন যে কোন ম্যাচকে টার্গেট রেখে কাদের বিপক্ষে আপনি ম্যাচ খেলবেন। সেটা আমরা কখনোই করতে পারি না। এখন এই বিএফএফ বলতে পারে যে ভাই আমরা তো ৩-৪ বছর আগে ছিলাম না। আসছেন যখন তখন থেকেই এটা কাজ করতে, তাও করেন নাই। যাই হোক, এই সিরিয়াসনেস তো আমরা কোনোদিনই দেখি না। আমি যে আলোচনাটা মূলত শুরু করলাম যে এই যে অরিজিন ফুটবলার, অরিজিন ফুটবলারদের ব্যাপারে আমাদের এখানে তো এই বছরখানেক আগেও মানে শুধু ফুটবল কর্মকর্তা না, আমাদের ফুটবল বোদ্ধাদের মধ্যেও মানে খুব নাক সিটকানো একটা ব্যাপার ছিল যে না এই বিদেশ থেকে আসা, বিদেশ থেকে আসা, হোয়াট ইজ বিদেশ থেকে আসা? একটা ছেলে, আমার ছেলে রায়ান উইলিয়ামস, রায়ান উইলিয়ামসরে আপনি পরিষ্কার ইন্ডিয়ান অরিজিন বলে দাবি করা কঠিন হবে। আমি ওর বংশ দেখলাম, ও হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান মা বাবার ঘরের ছেলে। অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান ইটসেলফই তো অরিজিন একটা ব্যাপার। তারপরে আবার তার জন্ম হয়েছে অস্ট্রেলিয়ায়, সেই ইন্ডিয়ার সঙ্গে রিলেশন অত পরিষ্কার না। আমাদের হামজা, সমিত, কিউবা বা ফাহমিদুল এরা যেমন বাংলাদেশের এক জেনারেশন পরের ব্লাডই বহন করতেছে,
ওরকম ব্যাপার রায়ানের ক্ষেত্রে সত্যি না। আর এই সত্যির দিকে এখন কেউ তাকায় বসেও নাই। আপনি যদি শ্রীলঙ্কা বা অন্য অনেক দেশের কথা ভাবেন দক্ষিণ এশিয়ায়, সেসব জায়গায় পরিস্থিতিটা এমন পর্যায়ে গেছে যে কোনো রিলেশন ছাড়া, কোনো রকম ব্লাড রিলেশন ছাড়া তারা ন্যাচারালাইজড করতেছে খেলোয়াড়দের। অরিজিনও না। আমরা তো অরিজিন ফুটবলারদের খুঁজতেছি, যারা অ্যাকচুয়ালি অরিজিন শব্দটাই এখানে ব্যবহার করা মানে ওদের আলাদা করে দেওয়া। অরিজিন শব্দটাই ব্যবহার করা উচিত না। জাস্ট এটা বলার জন্য, বোঝানোর জন্য বলতেছে। অ্যাকচুয়ালি ওরা বাংলাদেশী, জাস্ট পাসপোর্টটা নেয় নাই এতদিন। আপনার বাবা বা চাচা বাংলাদেশী, সরাসরি বাংলাদেশ থেকে গেছে। আপনার কি করতে আপনি অরিজিন বসাবেন নামের পাশে? এটা তো মানে খুবই অযৌক্তিক। হামজা ভাই এরা অরিজিন মর্জিন কিছু না, এরা বাংলাদেশী। কিন্তু এসব দেশে যেটা হচ্ছে শ্রীলঙ্কা বা আমার এই যে জামাল আসছিল আমাদের এখানে, জামাল বলতেছিল যে তুমি কল্পনা করতে পারবা না যে বাইরের দেশগুলোতে কি অবস্থা চলতেছে। ওরা ন্যাচারালাইজ করে এক একটা স্কোয়াডে 15 জন 16 জন করে নিয়ে নিচ্ছে। এই মুহূর্তে শ্রীলঙ্কার কথা মনে আসতেছে। শ্রীলঙ্কার লাস্ট যে স্কোয়াডটা দেখলাম, ওই স্কোয়াডে সব হচ্ছে ওই রকম, সব ন্যাচারালাইজড। ওরা শ্রীলঙ্কান বেশিরভাগ বংশোদ্ভূতও না, মানে শ্রীলঙ্কার সঙ্গে গোচোদ্দ পুরুষের মধ্যে কোনো সম্পর্ক নাই, ওদের ন্যাচারালাইজ করাইছে। এখানে শ্রীলঙ্কান লিগে খেলছে, ওই যে ফিফার যে নিয়ম ওইটা পূরণ করছে, নাগরিকত্ব নিচ্ছে, নিয়ে ব্যাস আমি শ্রীলঙ্কান। এখন সবাই তাই করতেছে। এই যে সিঙ্গাপুর দলটা আসলো, সিঙ্গাপুর দলে যারা খেললো সবাই তাই করতেছে। এখন এই জিনিসটায় আমার একটু নীতিগত আপত্তি আছে। এই আপত্তিটাও আমি জানি না আমার মানে ওই যে বুমার্স জেনারেশন না কি বলে না, ওই পুরনো জেনারেশন বলে কিনা, বা এটা আসলে এই ব্যাপারটা আমি একটু কনফিউজড যে ন্যাচারালাইজড করে আমি খেলাবো কিনা। যে কারণে ওই যে আমাদের এখানে খুব ভালো একটা স্ট্রাইকার অনেকদিন ধরে আফ্রিকান খেলে, ওর নাম কি ভুলে গেছে, ওরে ন্যাচারালাইজ করানোর ব্যাপারে আমি কখনো খুব একটা আগ্রহ দেখাই নাই। মানে আমার ব্যক্তিগত আগ্রহ ছিল না যে ওরেও ন্যাশনাল টিমে দেখতে চাই। যাই হোক, এটা তো আলোচনার টেবিলের ব্যাপার। কেউ মনে করবেন এটা ঠিক, কেউ মনে করবেন ওটা ঠিক, কিন্তু ন্যাচারালাইজ এখন তো করা হচ্ছে। পৃথিবীর অলমোস্ট সব দেশই, ছোট দেশগুলো এই পলিসি নিচ্ছে। কারণ ইউরোপে যে পরিমাণে ফুটবলার খেলে, শুধু টপ টায়ারেই খেলে, তারা সবাই তো যার যার দেশের হয়ে খেলারও সুযোগ জীবনেও পাবে না, অপেক্ষা করতেই থাকবে। ফলে আপনি টাকা দেবেন, আপনারা এখানে এসে নাগরিকত্ব নেবে, তারা আপনার ন্যাশনাল টিমের হয়ে খেলবে। আমরা কিন্তু সেই কথাও বলতেছি না। আমরা বলতেছি যে আমরা একটা দরিদ্র দেশ, আমাদের এই দেশ থেকে তো অনেক লোক মাইগ্রেট করছে ইউরোপে বিভিন্ন সময়, বা অস্ট্রেলিয়াতে করছে, নানা জায়গায় করছে। এদের সন্তানরাই এখন অনেকে অনেকে বেশ ভালো লেভেলে খেলতেছে, তাদেরকে আনা হোক। সেই জিনিসটাতেও আমাদের ফেডারেশন কত গড়িমসি করে, দেখেন কত গড়িমসি করে। একটা যতগুলো এই যে আপনি অরিজিন ফুটবলার, আবার বলে ফেললাম শব্দটা, অরিজিন ফুটবলার যাদের দেখেন, হামজা থেকে শুরু করে এই সর্বশেষ আসলো কে কিউবা, একটার ব্যাপারে বিএফএফ এর কোনো উদ্যোগ নাই। বিএফএফ তাদের স্কাউট করে নাই, বিএফএফ তাদের খুঁজে বের করে নাই, ইভেন বিএফএফ তাদেরকে আনার জন্য কোনো তোড়জোড় করে নাই। যখন দর্শকরা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছে, দর্শকরা স্কাউট করছে, দর্শকরা খুঁজে বের করছে যে অমুক আমাদের, বিএফএফ তখন নিতান্ত বাধ্য হয়ে ডেকে গেছে। এছাড়া বিএফএফ এই যে এর পরে এতদিন চলে গেল, কিউবা লাস্ট ম্যান, সেটাও তো প্রায় 1 বছর আগের ঘটনা যে কিউবারে ফাইন্ড করা গেছে। আসছে সম্প্রতি, অভিষেক হয়েছে গত ম্যাচে, কিন্তু কিউবারে পাওয়া গেছে, তাও তো 1 বছর আগের ঘটনা। এই 1 বছরে বিএফএফ কিন্তু নতুন করে বিএফএফ এর উদ্যোগে কাউরে খুঁজে বের করতে পারে নাই যে না আমাদের এখনো তো আপনি জান না, আমি মোটামুটি কনফার্ম ইতালির 5th থেকে 8 পর্যন্ত খুঁজলে বহু বাংলাদেশি বংশোদ্ভূত ছেলে পেলে পাবেন, যার বাবাই বাংলাদেশি। পাবেনই, পাবেনই। এইসব জায়গায় খোঁজেন ঠিক মতো। খুঁজলেই একটা স্কাউটরে ভাড়া করেন, ওখানকার কোনো একটা এজেন্সিরে কন্ট্যাক্ট দেন, ওরা খুঁজে বের করে দিবে আপনাকে। ওখানকার 5th টায়ারে যে ছেলেটা খেলতেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে, আবারও বলি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা যেকোনো ফুটবলারের চেয়ে ওর কোয়ালিটি 130 গুণ ভালো। এটা আপনি নিশ্চিন্তে চোখ বুজে ওরা এনে ন্যাশনাল টিমে খেলায় দেবেন। এরকম ছেলে পেলে আমাদের বিভিন্ন জায়গায় আছে। ইংল্যান্ডেও দেখা যাবে 3rd ডিভিশনে আছে, 4th ডিভিশনে আছে, থাকতেই হবে। আমাদের মাইগ্রেশন শুরু হয়েছে প্রায় 200 বছর আগে বা তারও আগে। ফলে আমাদের বংশোদ্ভূতরা ইউরোপে ছড়ায় ছিটায় থাকবেই, বিভিন্ন জায়গায় পাওয়া যাবে এদের। আমাদের ন্যাচারালাইজ করার দরকার নাই। কিন্তু আমি যে জন্য আলোচনাটা তুললাম যে আজকে ইন্ডিয়ার মতো দেশ, ইন্ডিয়াতে আইএসএল শুরু হওয়ার পরে ইন্ডিয়ার ফুটবলের স্ট্যান্ডার্ড অনেক আগায় গেছে। ইন্ডিয়ার সঙ্গে স্প্যানিশ ফুটবলের এখন একটা রিলেশন তৈরি হয়েছে দারুণ। তারা বিশ্বকাপের স্বপ্ন দেখতেছে। তাদের ফুটবল কোয়ালিটি আমাদের চেয়ে আগায় গেছে বলে তারা দাবি করে। এবং তাদের ওখানে স্প্যানিশ বিভিন্ন কাঠামো, মাঝে তো কিছুদিন অ্যাথলেটিকো মাদ্রিদ কলকাতার সঙ্গে কাজও করছে। এছাড়া ওদের বেশিরভাগ টিমের কোচিং স্টাফে স্প্যানিশ কোচ টোচ আছে এবং তারা বেশ কোয়ালিটি মানুষ। স্পেনের বেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা কয়েকজন
2-3 জন জীবনের শেষ বয়সে 2-4টা শট মেরে গেছেন আইএসএল এ এসে। যাই হোক, তারা তো এক্সপোজার আমাদের চেয়ে বেশি, জনশক্তি আমাদের চেয়ে বেশি, অর্থ আমাদের চেয়ে বেশি। তাদের তো অরিজিন ফুটবলার নিয়ে এত সিরিয়াস হওয়ার কথা না। আমি বলতেছি দেখেন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর এদের উদাহরণ বাদ দেন। ইন্ডিয়ার মতো রাষ্ট্র যাদের এত পাওয়ার আছে, এত কিছু আছে, এত সুন্দর একটা কাঠামো আছে, তারপরেও তারা অরিজিন ফুটবলার, সেটা রায়ানের মতো অরিজিন, যারে আসলে অরিজিন বলে দাবি করা একটু কঠিন, সেরকম একটা ফুটবলারের জন্য এই 11th আওয়ার পর্যন্ত ওয়েট করতেছে। এই যে তারা এই স্কোয়াডে নিয়ে আসছে, এটা কিন্তু বিরাট ঝুঁকি নিয়ে আসছে। একটা তো স্কোয়াডে একটা জায়গা অকুপাই হয়ে আছে, তারা বুঝতেছে না যে তারা খেলানো যাবে কি যাবে না। এরপরে তারা আজকে যেটা বললাম যে যখন শুট করতেছি তখনও পর্যন্ত কাগজ আসে নাই ফিফা থেকে। ওরা প্রত্যাশা করতেছে রাত 12টার মধ্যে চলে আসবে। ফিফা বলে যে রাত 12টার মধ্যে যদি কাগজ আসে, খেলার আগের দিন রাত 12টার মধ্যে, মানে পূর্ববর্তী তারিখে যদি অনুমোদন হয় তাহলে সে ম্যাচ খেলতে পারবে। এখন ওরা সেটা আশা করতেছে। ওরা 11টা 11:30টার দিকে একটা ডিসিশন নেওয়ার কথা। ওরা ম্যাচ কমিশনের কাছে একটা অ্যাপ্লাই করবে যে আমাদেরকে ম্যাচের 1 ঘন্টা আগে পর্যন্ত অনুমোদন দেওয়া হোক। এই ক্ষমতা ম্যাচ কমিশনারের আছে। তারা যদি আগামীকালকে ম্যাচ শুরুর 1 ঘন্টা আগেও ক্লিয়ারেন্স পায় ফিফা থেকে, তাহলে উইলিয়ামসকে নামায় দিতে চায়, রায়ান উইলিয়ামসকে নামায় দিতে চায়। সিরিয়াসনেসটা কোন লেভেলে এদের সিরিয়াসনেসটা ওকে মাঠে দেখার জন্য। সেটা একটা বড় কারণ হচ্ছে যে হামজা জামাল মিলে আমাদের ডিফেন্সের এখন যে চেহারা, আবার হামজা আগের ম্যাচে যা খেলছে তাতে ইন্ডিয়ারে লাস্ট ম্যাচে তো দেখছি অত বড় বড় বাতেলা আছে, কিন্তু আমরা ভুলভাল না করলে ইন্ডিয়ারে আমাদের এই টিমের জন্য হারানো তো তেমন কোনো ঘটনা না। আমাদের এই টিমের জন্য আসলে দক্ষিণ এশিয়া কারে হারানো ঘটনা সেটাই তো বুঝি না, কিন্তু শেষ পর্যন্ত তো হারাতে পারি না, নিজেরা হেরে যাই বা ড্র করে আসি। আমাদের এই টিমটা যেভাবে খেলতেছে তাতে তো হারার কথা না, ইন্ডিয়ারে তো কালকে হারানোরই কথা। এবং সেটা তো ইন্ডিয়ানরাও বোঝে যে এইগুলা ব্লান্ডার করতেছে বাংলাদেশ বলে ব্যাপারটা হচ্ছে না। তা না হলে বাংলাদেশ এখন এশিয়া কাপ খেলার রেসেই থাকতো, পুরো দমে থাকতো। আমি তো বারবার বলি যে যে কয়টা ম্যাচ আমরা খেললাম এশিয়া কাপ বাছাই পর্বে, সবগুলাতে যদি মিনিমাম আমাদের রেজাল্টটা আসতো, মানে সর্বনিম্ন আমাদের রেজাল্টটা আসতো, তাহলেই আমরা এখন গ্রুপের লিডারদের কাছে থাকতাম বা লিডারই থাকতাম হয়তো। তো দুর্ভাগ্য চক্রে আমরা এখন লিডার রেসেই নাই। ইন্ডিয়া সেটা বোঝে। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে গেলে তাদের যে আসলে ওই সুনীল ছেত্রী পরবর্তী যুগের যে বা ইন্ডিয়া, এই ইন্ডিয়া দিয়ে যে হবে না, এটা ওরা বুঝে ফেলছে। ফলে ওরা রায়ান উইলিয়ামসের পেছনে জীবন বাজি দিয়ে দিচ্ছে, যেটা ঐতিহ্যের সঙ্গে যায় না। এটা যদি ফিফা না হয়ে আইসিসি হতো, আজকে রাতের মধ্যে ওরা আইন কানুন বদলায় কালকে রায়ান উইলিয়ামসের নামায় দিত। বিশ্বাস করেন, ফিফায় তো আসলে কারোর ওই মাতবরি আমাদের উপমহাদেশের বা এশিয়ারই কারোর ওই মাতবরি নাই। আছে ওই মধ্যপ্রাচ্যের কিছু দেশের একটু মাতবরি আছে, তাতেও ফিফার সুবিধা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স এত বেশি, ওখানে কোনো একটা দেশের স্বার্থে আইন টাইন বদলানো যায় না, একটু জটিল। তারপর অনেক দেশের স্বার্থ তারা দেখে, কিন্তু ইন্ডিয়ার মাতবরি ওখানে নাই। আইসিসি হলে বিশ্বাস করেন আজকে রাতেই ওরা আইন বদলায়, রায়ান উইলিয়ামসকে কালকে খেলায় দিত। যে অনুমতির দরকার নেই, আবেদন করা হইয়াছে, এই কাগজই যথেষ্ট খেলানোর জন্য, এটা এবার একটা কিছু করে দিত। এতটা সিরিয়াস তারা, এতটা সিরিয়াস। সেখানে আমাদের সিরিয়াসনেসটা কই? আমরা যারা আসছে, সেদে আসছে, দর্শক নিয়ে আসছে, তাদেরই ঠিকমতো একটু মানে ইউজ করতে পারতেছি না। সেই সঙ্গে আমাদের যেটা এখন খুব দরকার ছিল, এরা সবাই তো বয়স বাড়তেছে, খুব দ্রুত মানুষের বয়স বাড়ে। জামাল দেখতে দেখতে কত বয়স হয়ে গেছে, এই সেদিন আসছে জামাল, মনে হয় না? সেদিন আসছে 2013 সালে, আজকে 12 বছর হয়ে গেল বাংলাদেশের জামাল বয়স হয়ে গেছে। হামজাও 7-8 বছরের বেশি তো সার্ভিস দেবে না। কই আমাদের আন্ডার 19 দলে এরকম অরিজিন ফুটবলার কেন এখন ছড়াছড়ি থাকবে না? কেন আমাদের আন্ডার 19 যিনি দায়িত্বে থাকবেন উনি বলবেন যে একটার বেশি প্লেয়ার পছন্দ হয় নাই? আবার বলি, কোনো কোয়ালিটি প্লেয়ার আপনার এইসব ফালতু ট্রায়ালে সায়দা আসবে না রে ভাই। বাংলাদেশ একটা দেশ, ছোট করতেছি না। কিন্তু বাংলাদেশ গ্লোবাল মানচিত্রে, ফুটবলের মানচিত্রে এমন একটা জায়গায় আছে, বাংলাদেশ ফেডারেশন ট্রায়াল ডাকবে আর সেখানে কোনো কোয়ালিটি ফুটবলার, অরিজিন ফুটবলার সেদে নিজের গাড়ির টাকা দিয়ে টিকিট কেটে বাংলাদেশে আসবে? ডোন্ট এক্সপেক্ট ইট। এটা আশা করেন না। আপনারা স্কাউটিং শুরু করেন। ইতালিতে যান, ইংল্যান্ডে যান, স্পেনে যান, এসব জায়গায় স্কাউটিং করেন। ইভেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ান ফুটবলও আমাদের চেয়ে মানে অনেক আগানো। অস্ট্রেলিয়ার 2nd টায়ারে পাইলেও বুঝবেন যে সে আমাদের প্রিমিয়ার লিগের চেয়ে ভালোই।
এই চেষ্টাটুকু করেন, তাহলে বুঝবেন যে পৃথিবীর স্রোতে তাল মিলাইতে পারতেছেন। নতুবা আমি ধরেন ফ্রাঙ্কলি স্পিকিং আমি ৬ মাস আগে ভাবতেছিলাম যে আমাদের অরিজিন ফুটবলারগুলো আসলে আমরা দক্ষিণ এশিয়ায় পরাশক্তি হয়ে যাব। কিন্তু এখন গত ৬ মাসেই দক্ষিণ এশিয়ার চিত্রটা এমন হয়েছে ন্যাচারালাইজডদের কারণে, অরিজিনের কারণে না, ন্যাচারালাইজডদের কারণে চিত্রটা এমন হয়েছে যে আমরা অরিজিন এনেও আগামী ৬ মাস পরে সারভাইভ করতে পারবো কিনা সন্দেহ আছে। মানে এখন আমরা বাধ্য অরিজিন আনতে। এই দেবব্রতরই হয়তো ৬ মাস পরে বলতে হবে যে অরিজিনও যথেষ্ট হচ্ছে না, ন্যাচারালাইজ করেন। ন্যাচারালাইজ না করলে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে টিকতেই পারবো না। প্রত্যেকটা দেশে এই পরিমাণে খেলোয়াড় আনতেছে। আপনার যদি টাকা থাকে, ইন্ডিয়া যদি ওই পথে হাঁটা শুরু করে, ২ দিন পরে তো আপনি দেখবেন সত্যি, সত্যি ইন্ডিয়ার ১১ জনই প্রিমিয়ার লিগের খেলোয়াড় খেলতেছে। তখন কই যাবেন? এই জায়গা থেকে এটলিস্ট অরিজিন খেলোয়াড়দের নার্সিং করেন, তাদেরকে আদর করে দেশে আনেন। এই সিরিয়াসনেসটা দেখান। ইন্ডিয়ার দেখে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। তাহলে কিছুটা যদি হয়, সেরকম একটা আশায় থাকলাম। সবাইকে অনেক ধন্যবাদ।